বুধবার থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বৈধ অস্ত্র উদ্ধার ও মাদক কারবারিদের ধরতে এই অভিযান পরিচালনা করা হবে। বিস্তারিত গাউসুল আজম বিপুর রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই বৈঠক। পরে বৈঠকের সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রসহ সব অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার হওয়ায় বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার ও আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা হয় আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে। পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপর আমরা মিয়ানমার সীমান্ত আমাদের একটু সমস্যা আছে, আপনারা জানেন। এই সীমান্ত সমস্যা সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।